বের করে দাও, এদের দুজনকে এক্ষুনি আমাদের গ্রাম থেকে বের করে দাও, না হলে এরা দুজন মিলে গ্রামের সব জিনিস চুরি করে নিচ্ছে। তাড়াতাড়ি এখান থেকে এদেরকে বার করে দাও। ঠিক বলেছিস সঞ্জয়, এদেরকে গ্রামে রাখাই যাবে না, তাড়াতাড়ি আগে এদেরকে বের করতো। তোরা দুটিতে একটু চুপ কর দিকিনি, আমাকে এবার সিদ্ধান্ত নিতে দে। এই গ্রামের পঞ্চায়েত এখন থেকে সিদ্ধান্ত নিল এই পেঁচোভূত আর নিমভূতকে গ্রাম থেকে বের করে দেয়া হোক। এরকমটা আমাদের সাথে করো না, আমাদেরকে এখান থেকে বার করে দিলে আমরা খাবো কি? সেটা তোদের চুরি করার আগে ভাবা দরকার ছিল। দূর হয়ে যা, দূর হয়ে যা আমাদের চোখের সামনে থেকে। এই গ্রামের মধ্যে আমি কাউকে ছাড়বো না, শেষ করে দেবো তোদের সবাইকে। তখন সব গ্রামবাসীরা মিলে ওই দুই ভূতকে গ্রাম থেকে বাইরে বার করে দেয়। তারপর ওই দুজন ভূত গ্রামের বাইরের এক জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আলোচনা করতে থাকে। খিদিরপুর গ্রামের লোকেরা আমাদের সাথে ভারী অন্যায় করলো, বার করে দিল আমাদের গ্রামের ভেতর থেকে। একবার ওদেরকে বাগে পাই, তখন দেখাবো আমাদের কামাল। তুই ঠিকই বলেছিস, ছাড়বো না এই গ্রামের লোকেদের, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। কিন্তু ওটা আমরা করব কি করে বলতো? আমার মাথায় তো একটাও বুদ্ধি আসছে না। আমরা ওই গ্রামের লোকেদের শাস্তি দেব কি করে? ভাবতে হবে পিছু, আমাদেরকে কিছু একটা ভাবতে হবে, না হলে যে ওই গ্রামের লোকদেরকে কোনোভাবেই শাস্তি দেওয়া যাবে না। এ পিছু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওই খিদিরপুরের যেখানে হাট বসে, ওই রাস্তাটা তো জঙ্গলের ভেতর দিই। আমরা দুজন মিলে যদি ওইখানে চুপটি করে বসে থাকি, যখন ওরা যাবে তাহলে তো একটা একটা করে ধরে ধরে মারতে পারি ওদের। হ্যাঁ, এসব ছোটখাটো জিনিস আমরা করতে চাই না, আরো বড় কিছু করতে হবে, আরো বড় কিছু ভাবতে হবে আমাদের, যাতে ওই গ্রামের লোকেদের এক চুটকিতে শেষ করে দেওয়া যায়। তখন ওরা দুজন মিলে কি করে গ্রামের লোকেদের শাস্তি দেওয়া যায় ওই চিন্তা ভাবনায় করতে থাকে। ঠিক তখন পেঁচোভূত একটা জিনিস দেখতে পায়। তারপর পেঁচোভূত বলে ওঠে, এই দেখ, এখানে তো দেখছি দুটো ফাইটার প্লেন পড়ে আছে। কবে থেকে পড়ে আছে এখানে? এই কি তুই জানতিস না? এই দুটো প্লেনটা অনেক দিন থেকে এখানে পড়ে আছে, খারাপ হয়ে গেছে, তাই এখানে ওরা রেখে চলে গেছে। তুই জানতিস না আগে? না, আমি তো আগে এই বিষয়ে কিছুই জানতাম না। সে বহুদিন থেকে এখানেই পড়ে আছে এই দুটো ফাইটার প্লেন। এ পেঁচো, এখন এইসব ভাবলে আমাদের হবে না। আমাদের মাথায় এখন একটাই চিন্তা ভাবনা রাখতে হবে, কি করে খিদিরপুর গ্রামের লোকেদেরকে শাস্তি দেওয়া যায়। হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই বুদ্ধি দিয়ে গ্রামের লোককে শেষ করে দেওয়া যাবে। কি 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 বুদ্ধি এলো তোর মাথায়? একটু আমাকেও বল, আমিও একটু শুনি। আমরা আমাদের জাদু শক্তি দিয়ে এই দুটো ফাইটার প্লেনকে ঠিক করে দেব। তারপর আমরা দুজন মিলে এই ফাইটার প্লেন দিয়ে খিদিরপুর গ্রামের উপর করব এয়ার স্ট্রাইক। আমরা পারবো? পারবো আমরা ফাইটার প্লেন চালিয়ে এই গ্রামকে ধ্বংস করতে? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিকই পারবো। আর কাল রাত থেকেই শুরু হবে খিদিরপুর গ্রামের উপর আমাদের মৃত্যু লীলা। আহ 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 আহ। তারপরের দিন রাত্রিবেলা সঞ্জয় ঘরের মধ্যে নিশ্চিন্তে বসে আছে। ঘুমটাও বেশ জাঁকিয়ে এসেছে, আর যে চোখ খোলা রাখতে পারছি না। যাই, এবার একটু ঘুমিয়ে পড়ি। সঞ্জয় তখন ঘুমোতে যাবে, ঠিক সেই সময় নিমাই ছুটতে ছুটতে তার কাছে চলে আসে। তারপর বলে ওঠে, সঞ্জয়, আমাদের সব শেষ হয়ে গেল। আমরা মনে হয় আর বাঁচতে পারবো না, আমাদের সব শেষ। এ কি হয়েছে নিমাই তোর? তুই এত ভয় খেয়ে আছিস কেন? কি হয়েছে নিমাই, একটু আমায় বল। তুই তাড়াতাড়ি বাইরে বেরো, তাহলেই বুঝতে পারবি। তারপর সঞ্জয় বাড়ির বাইরে বেরিয়ে যা দেখতে পায়, এ কি এ কি এ কি দশা আমাদের গ্রামে! গ্রামের চারদিকে আগুন ধরে আছে, তার উপর থেকে আকাশ থেকে হচ্ছে খালি বোমা বর্ষণ। গ্রামের লোকেরা এদিক ওদিক খালি ছুটি লাগিয়ে দিয়েছে। কে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, খালি চারদিকে শোনা যাচ্ছে গ্রামের লোকেদের চিৎকার। এ কি হয়ে গেল আমাদের গ্রামের সঙ্গে? এ কি হলো আমাদের গ্রামে? দেখ নীল, জ্বলছে খিদিরপুর গ্রাম, জ্বলছে। চল তাহলে আজকে রাত্রের মধ্যেই পুরো গ্রামকে শেষ করে দিই। না 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 না,
একেবারে মারলে তো চলবে না, এদেরকে আমরা আস্তে আস্তে মারবো। একেবারে মারলে তো মরেই গেল, এদেরকে আস্তে আস্তে মারবো। হা 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 হা। তুই ঠিকই বলেছিস, আস্তে আস্তে এদেরকে মারবো। তারপরের দিন সকালবেলা তখনও গ্রামের লোকেদের হাহাকার শেষ হয়নি। তখনও চারদিকের ঘরবাড়ি জ্বলছে, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে তাদের ঘরবাড়ি। কি হলো আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে কি হলো? তারপরের দিন রাত্রিবেলাও দুই ভূত মিলে আবারও হেয়ার স্টাইল করতে থাকে। এরপর তারা দুজন মিলে একের পর এক হেয়ার স্টাইল করতে থাকে। এই দেখে গ্রামের লোকেরা প্রচুর ভয় পেয়ে যায়। এই গ্রামের উপর দিয়ে কি যে যাচ্ছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এরম ভাবে চলতে থাকলে তো আমরা পুরোপুরি ভাবে শেষ হয়ে যাব। এসব থেকে বাঁচার আর কোনো উপায় নেই ভোলা কাকা? সেই উপায় বার করবার জন্যই তো আজকে সেই সভা দেখেছিলাম। কিছু না কিছু উপায় তো আমাদের বার করতেই হবে। হ্যাঁ, আমাদের তো কিছু একটা ভাবতেই হবে, এরম করে না হলে তো বাঁচা যাবে না। আর ওই সবার মধ্যিখানে তখন একটা বাচ্চা ছেলে ছুটতে ছুটতে আসে আর বলে, জানলে ভোলা কাকা, আমি না আজকে বল খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেকটা ভেতরে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি দেখতে পেলাম দুটো প্লেন দাঁড়িয়ে আছে, আর তার পাশে বসে হাসাহাসি করছিল ওই দুটো ভূত, যাদেরকে আমরা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম। বাচ্চাটার কথা শুনে ভোলা কাকা একটু ভাবে, তারপর বলে ওঠে, হ্যাঁ, উপায় একখানা আমি পেয়েছি। কি উপায় পেয়েছো ভোলা কাকা? আমাদের সবাইকে বলো। আমার এক বন্ধু আছে, এক্স আর্মি অফিসার, একমাত্র ওই আমাদের বাঁচাতে পারবে ওই দুই ভূতের হাত থেকে। কিন্তু ওর জন্য তো কিছু ছেলে লাগবে আমাদের, কারণ ওর তো একটু এখন বয়স হয়ে গেছে, ও আর কিছু করতে পারবে না, কিন্তু ও তো শেখাতে পারবে। এই গ্রামে কেউ কি আছে যে ওর কাছ থেকে শিখে নিয়ে আমাদেরকে উদ্ধার করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি আর নিমাই আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনাই রাজি আছি। আসতে বলো ওই তোমার বন্ধুকে, আমরা দুজনাই ওই ভূতেদেরকে শেষ করে দেব। তারপরের দিন ভোলা কাকার ওই বন্ধু এসে সঞ্জয় আর নিমাইকে আস্তে আস্তে ট্রেনিং দিতে থাকে। হচ্ছে না, আরো ঠিক করে প্র্যাকটিস করো, না হলে ওই দুজনকে তোমরা হারাতে পারবে না। তারপর আস্তে আস্তে নিমাই আর সঞ্জয় তৈরি হয়ে যায় ওই ভূতেদেরকে মারার জন্য। এবার তোমরা তৈরি, এবার তোমরা যাও, আজ রাত্রির বেলা গিয়ে ওই দুজন ভূতকে তোমরা শেষ করে দাও। কিন্তু কি করে মারবো আমরা দুজন ওই ভূতকে? প্রতিদিনের মতো ওরা আজকেও আসবে ওই দুটো ভূত হামলা করতে, আর তোমরা লুকিয়ে বসে থাকবে। যখন ওদের প্লেনটা জঙ্গলে গিয়ে ল্যান্ড করবে, সেই জায়গাগুলো ভালো করে দেখে রাখবে। তারপর আমি দুটো বোম দেব, ওই দুটো বোমের মধ্যে একটির মধ্যে ধোঁয়া আছে আর একটির মধ্যে আছে মন্ত্রপুত বারুদ। তারপর বলো আমরা কি করব? তারপর ভোলা কাকা সেই বন্ধু নিমাই আর সঞ্জয়কে পুরো প্ল্যানটা আস্তে আস্তে বুঝিয়ে দেয়। এরপর ওরা দুজন তৈরি হয়ে যায় সেই ভূত দুটোকে মারবার জন্য। আমরা এবার তৈরি, ওই ভূত দুটো কিছুতেই বাঁচতে পারবে না আমাদের হাত থেকে। সেই দিন রাত্রিবেলাও খিদিরপুর গ্রামের উপর হয় বোম হামলা। সেই দিনও গ্রামের লোকেরা কিছুই করতে পারে না, খালি করে এদিক ওদিক ছুটোছুটি। দেখ ওরা কিরাম পালাচ্ছে, এইভাবে আমরাও একদিন পালিয়েছিলাম। ছাড়বো না, শেষ করে দেব সবাইকে। তারপর ওই দুটো ভূত হামলা করবার পর জঙ্গলের মধ্যে এক জায়গায় গিয়ে ল্যান্ড করে আর প্লেনের পাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ওই দেখ নিমাই, দুটো ভূত দেখ কিরম ভাবে বসে আছে। তোর পকেটের বোমটা ছুড়ে দে ওদের দিকে। ঠিক আছে, আমি ছুড়ে দিলাম বোমটা ওদের দুজনকার দিকে। তারপর নিমাই ওই দুই ভূতের দিকে একটা বোম ছুড়ে দেয়। সে বোমটা ফাটবার সঙ্গে সঙ্গে চারদিকে ধোঁয়া হয়ে যায়। কি হচ্ছে এত ধোঁয়া কোথা থেকে এলো? আমি যে চোখে কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখ দিয়ে মনে হচ্ছে আর জ্বলে যাচ্ছে। কে করলি রে আমাদের সাথে এরাম?
সাহস থাকলে সামনে আয়। আমরা করেছি। এ কি তোরা কে? তোরা এখানে কি করতে এসেছিস? একটু ভয়টাই নেই নাকি প্রাণের? তোরা আমাদের গ্রামে হামলা করেছিস, আমরা আমাদের গ্রাম রক্ষা করতে আসবো না? ভয়? সে ভয় আমাদের বহুদিন আগেই চলে গেছে। তোদের গ্রামকে বাঁচাতে তোরা এসেছিস? তোরা আজকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। যেভাবে আমরা দুজন তোদের গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি, আজকে তোদের দুজনকেও এখানে ঠিক ওইভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। বাঁচবি না, তোরাও বাঁচবি না। তখন দুই ভূত দু হাত তুলে ওদের দিকে আসতে যাবে। ঠিক সেই সময় সঞ্জয় তার পেছন পকেট থেকে একটা বোম ছুঁড়ে সেই দুই ভূতের দিকে ছুঁড়ে দেয়। আর সেই বোমটা ফাটার সঙ্গে সঙ্গে দুই ভূত আস্তে আস্তে জ্বলতে থাকে। চলে গেলাম রে, বাঁচা বাঁচা, মরে গেলাম রে। এইভাবে চিৎকার করতে করতে আস্তে আস্তে ওই দুটো ভূত ওইখানে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তার পরের দিন সকালবেলা, তোরা দুজন বাঁচালি আমাদের, তোরা দুজন আমাদের প্রাণ রক্ষা করলে, কিন্তু একটা জিনিস তো আমি বুঝলাম না, ওই দুটো ভূতকে তোরা দুজন বোম দিয়ে মারলে কি করে? বোম দিয়ে তো কোনো ভূতকে মারা যায় না। বুঝলে ভোলা কাকা, এর উত্তর আমি তোমায় কিচ্ছু দেবো না, এর উত্তর দেবে তোমার বন্ধু। ওটা কোনো জাতা বোম ছিল না রে ভোলা, ওটা ছিল মন্ত্রপুত বোম। ওই বোমের হাত থেকে আজ অব্দি কোনো ভূতই বাঁচতে পারিনি।